সেই 26,000 চাকরি বাতিল মামলার কিন্তু বড় একটা মোড় এসেছে। আপনাদেরকে একটা বিরাট বড় আপডেট দিতে চলেছি, যে আপডেট 14 জানুয়ারি 2025-এ পাওয়া যাচ্ছে। মেটাডাটা পাওয়া গেছে। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টের তরফে কি আপডেট আসছে সেটাই আপনাদের আজ জানাবো। অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে শুনবেন, পাশাপাশি শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকে এই মানসিক উৎকণ্ঠা থেকে বেরিয়ে আসতে পারে, লেটেস্ট আপডেটের সাথে নিজেকে আপডেটেড করতে পারে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, যাতে করে কোনো আপডেট আপনাদের মিস না হয়। মতামত কমেন্ট সেকশনে লিখে ফেলবেন নির্দ্বিধায়। আপনাদেরকে জানাতে চলেছি সুপ্রিম কোর্টের তরফে কি আপডেট পাওয়া যাচ্ছে। গত 7 তারিখে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। গত শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানায়, সব পক্ষর সম্মতি থাকলে 15 জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে। গত শুনানিতে এই মামলায় রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় সিবিআইকে। সিবিআই যাতে যোগ্য অযোগ্যদের বাছাই করে রিপোর্ট দেয় তা বলা হয়েছিল। প্রসঙ্গত, এই মামলার আগের শুনানিতে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন ওরফে এসএসসি। সেই সময় যোগ্য অযোগ্যদের বাছাই করার কথা সাফ বলে দেয় সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি মন্তব্য করেন, নম্বর কারচুপি হয়েছে, লিখিত পরীক্ষায় প্রার্থীদের নম্বর বৃদ্ধি করা হয়েছে। রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতির প্রশ্ন ছিল, যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্য আদতে চায় কিনা, রাজ্যের সম্মতি আছে কিনা। রাজ্যের আইনজীবী সমর্থন জানিয়ে বলেন যে তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আদালতে বলেন, নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করা আদৌ সম্ভব কি? প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন যে যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেলটাই বাতিল করতে হবে। যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করতে গেলে মেটাডেটা খুঁজে বের করার কথা বলেন প্রধান বিচারপতি। চিফ জাস্টিস এটাও বলেন, মেটাডেটা খুঁজে বের না করতে পারলে যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করতে পারবো না। কমিশন মিরর ইমেজ রাখেনি, আসল কপি নেই, স্ক্যান কপি রয়েছে, যার সঙ্গে এসএসসির বসানো নম্বরের কোনো মিল নেই। পাশাপাশি স্ক্যানিংয়েও কিন্তু অনিয়ম করা হয়েছে, এটাই মন্তব্য করেছিলেন বিচারপতি। উল্লেখ্য, চলতি বছর 18 এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্য জুড়ে। উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি যায় প্রায় 26,000 জনের। এর মধ্যে শিক্ষকও আছে, শিক্ষাকর্মীও আছে। হাইকোর্টের রায়ে 48 ঘন্টার মধ্যেই সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দৌড়ে চলে যায় রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলের চাকরি বহাল রাখা হয়েছে, সকলকে রক্ষা কবচ দিয়েছে আদালত। তবে সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে দুর্নীতি যদি প্রমাণ হয়ে যায়, শিক্ষকদের চাকরি তো যাবেই, পাশাপাশি তাদেরকে বেতনটাও ফেরত দিতে হবে। সেই মামলায় এখনো পর্যন্ত ঝুলছে শীর্ষ আদালতে, ঝুলছে 26,000 মানুষের ভাগ্যটাও। তবে খুব শীঘ্রই আপডেট পাওয়া যাবে, সেই আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো স্মার্ট দুনিয়ার তরফ থেকে। প্রত্যেকে সেটার জন্য অপেক্ষা করুন আর ভালো থাকার চেষ্টা করুন। ধন্যবাদ।